সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নবস লাইফ জার্নিতে ভীষণ ভীষণ ওয়েলকাম। আজকে তোমাদের সাথে একটি অন্য রকমের ভিডিও শেয়ার করব। সেইটা হচ্ছে আজকে যাব দেখতে হচ্ছে সব থেকে বড় শিব মূর্তি। তোমরা হয়তো অনেকেই জানো, অনেকেই হয়তো গেছো, কিন্তু যারা এখনো যাওনি তাদের জন্য আমি এটাকে শেয়ার করে দিচ্ছি তোমাদের সঙ্গে, আমি সেটাকে ভাগ করে নিচ্ছি। যাব হচ্ছে শালকিয়াতে, আইরিটলা লঞ্চ ঘাট পেরিয়ে যাব শালকিয়াতে। সেখানেই রয়েছে থেকে বড় শিব মূর্তি, অর্থাৎ 51 ফুট শিব মূর্তি। আর ওই মন্দিরটাকে বলা হয় হচ্ছে নয়া মন্দির। তো সেখানেই যাব। আমি আগের বছরে গিয়েছিলাম, কিন্তু তখন যেহেতু আমি ব্লগিং করতাম না, তাই আমি তখন তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। এইবার আবার যাচ্ছি আর সাথে নিয়ে যাচ্ছি তোমাদেরকেও। তাহলে চল। বাগুইআটির থেকে বাস ধরে 211 নম্বর বাস ধরে আমরা পৌঁছে যাই আইরিটলার লঞ্চ ঘাটে। সেখান থেকে 8 টাকার টিকিট কেটে নিই শালকিয়ার জন্য। তারপর লঞ্চে করে আমরা চলে যাই শালকিয়াতে। সেখান থেকে তোমরা পায়ে হেঁটেও নয়া মন্দির যেতে পারো। যেতে জাস্ট পায়ে হেঁটে গেলে তোমাদের লাগবে ওই 7 থেকে 8 মিনিট মতো। আর তোমরা যদি ওখান থেকে টোটো করে যাও, টোটোতে যেতে লাগবে তোমাদের ওই 10 টাকা মতো, আর লাগবে জাস্ট 2 থেকে 3 মিনিট। আর দেখো, এখানে আমরা নয়া মন্দিরে পৌঁছে গেছি। কি অসম্ভব যে চারপাশটা এত সুন্দর, আর গাছ গাছালিতে পুরো ভর্তি। আর ওইখানেই হচ্ছে এই যে বাবার মন্দিরটা পুরো এত সুন্দর। আর এই মন্দিরটার পেছনেই রয়েছে তোমার বাবার মূর্তিটা, যেটা হচ্ছে 51 ফুট উঁচু যেই মূর্তিটা। আর এইটা জানো, আইরিটলার থেকে তোমার ওই গঙ্গার থেকেই তোমার দেখা যায় পুরো মূর্তিটা। মানে আইরিটলাতে তুমি যদি দাঁড়িয়ে থাকো, তুমি পুরো দেখতে পারবে, স্পষ্ট না হলে একটু আবছা তুমি দেখতে পারবে যে বাবার মূর্তিটা পুরো এত সুন্দর। আর মন্দিরে রয়েছে প্রচুর দেবদেবীর বিগ্রহ। এখানে রয়েছে তোমার পার্বতী মা, তারপরে গণেশ ঠাকুর, বজরংবলী, আরও অনেক দেবদেবীর সব বিগ্রহ। আর এই যে হচ্ছে আমাদের বাবা স্বয়ং এখানে এই যে বসে রয়েছে। তবে এই মন্দিরে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে তোমাকে যে পুজো দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আর এখানে আমি দেখছিলামও না যে কেউ এসে পুজো মানে দিচ্ছিল বা কিছু করছিল। তোমার এই দান পাত্রে তোমার নিজের মানে সাধ্য মতো, তোমাদের ইচ্ছা মতো তোমাদের যেইটা দেয়ার তোমরা সেটা দেখতে পারো। তারপরে আমরা দুজনে মিলেই মন্দিরের চারপাশটা পুরো ভালো করে ঘুরে নিই। এত সুন্দর। আর এখানে যে সন্ধ্যাবেলার ভিউটা এত সুন্দর যে তোমাদেরকে কি বলবো। আর এই যে এই মন্দিরটা দেখছো, এইটা হচ্ছে মূল মন্দিরের পাশেই মন্দিরটা। এইখানেও রয়েছে প্রচুর প্রচুর দেবদেবীর বিগ্রহ। আর এইখানে জানো তো 12টা জ্যোতির্লিঙ্গেরও রেপ্লিকা রাখা আছে, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে বাবা একদম দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখানে কিন্তু বাবার হচ্ছে 4টে মাথা, সামনের দিকে 2 সাইডে আর পেছনের দিকে, মানে গঙ্গার দিকে মুখ করে।
আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি এখানে রয়েছে প্রচুর প্রচুর দেবদেবীর বিগ্রহ। আর এখানে এই যে দেখো বজরংবলীরও বিগ্রহ রয়েছে, তারপর রাম, সীতা, লক্ষ্মণ, তারপরে আরও অনেক দেবদেবীর বিগ্রহ কিন্তু এখানে রয়েছে। এখানে তো প্রচুর ঠাকুর দেখলাম, তবে এখানে একটা ঠাকুর আছে, ঠাকুরের বিগ্রহ আছে, সেইটা ঠিক চিনতে আমরা পারিনি, মানে নাম জানি না। তবে দেখে মনে হচ্ছিল কোনো রাজস্থানী বা গুজরাটি এরকম কোনো ঠাকুরের কোনো বিগ্রহ হবে। আর এই যে এখানে দেখো মনে হচ্ছে যে এখানে এই যে শিব ঠাকুরের যে ত্রিশূলটা, তারপরে তোমার মায়ের চোখ, তারপর যেন তো প্রচুর গয়নাগাটি সমস্ত কিছু পরানো, তারপরে এখানে মায়ের হাতে চুড়ি টুড়ি সব কিছু পরানো। এত সুন্দর না দেখতে মাকে, মানে যে এত সুন্দর লাগছে ঠাকুরটাকে যে মানে কি বলবো। আর এইখানে এই যে ওপরের এই মুকুটটা তোমার আমন্ড বাদাম, তারপর কাজু, সেইগুলো দিয়ে মানে আর্টিফিশিয়াল, ওগুলো দিয়ে কি সুন্দর করে সাজানো, যে কি দারুণ লাগছে যে মানে বলে বোঝাতে পারবো না। তারপরে আমরা 12টা জ্যোতির্লিঙ্গের দিকে যাই, কিন্তু এখানে আনফর্চুনেটলি এইখানে এই জায়গাটা বন্ধ, কারণ ভেতরে চলছে কাজ, তো তার জন্য বন্ধ। তবে পরের বার যদি আসি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আগের বার যখন এসেছিলাম তখন দেখেছিলাম, কিন্তু এইবার আর দেখা হলো না, কিছু করার নেই। তারপরে দুজনে মিলে একটু চারপাশটা ভালো করে ঘুরে টুরে নিয়ে একটু ছবি টবি তুলে দুজনে মিলে বসতে না বসতেই ভাবলাম যে যখন দুজনে আজকে বেরিয়েই পড়েছি তাহলে মানিকতলার শ্যামা সুন্দরী মায়ের কাছে যাওয়া যাক। তবে মানিকতলার শ্যামা সুন্দরী মায়ের কাছে গিয়ে সেখানে আমি সেরকম কোনো ভিডিওই করিনি, মায়ের কিছু ছবি আমি অবশ্যই তুলেছি আর একটুখানি ভিডিও করেছি, কারণ সেদিনকে অনেক রাত্রিরও হয়ে গিয়েছিলো আর মন্দিরে ছিল সেদিনকে প্রচণ্ড ভিড়, তাই আর সেদিনকে কিছু ভিডিও টিডিও কিছু করিনি। তবে একদিন ইচ্ছা আছে একদম সকাল সকাল গিয়ে পুরো পুজো টুজো দিয়ে তারপর ওখানে আরতি টারতি দেখে আসা। তবে এখানে দুবেলাই জানো তো মাকে ভোগ দেওয়া হয় এবং ভক্তদেরও ভোগ খাওয়ানো হয়। আর মা কি খেতে ভালোবাসে জানো তো, মা এখানে ভালোবাসে চাল কলা খেতে। আর মাকে যেহেতু এখানে বাচ্চা রূপে পুজো দেওয়া হয়, তাই আমরা মাকে যেন ক্যাডবেরিও দিয়েছিলাম পুজোর প্রসাদ হিসেবে। আর এখানে তোমাদের প্রসাদিতে তোমাদেরকে অবশ্যই একটা কলা দেবেই দেবে। তাহলে পরের বার যখন শ্যামাসুন্দরী মায়ের কাছে যাব তখন অবশ্যই ফুল ভিডিও শেয়ার করবো। আজকের মতো টাটা।